এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিবিআই এর উপরে হামলা। বিহারে সিবিআই এর উপরে হামলার ঘটনা ঘটেছে। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে হামলা। বিহারে হামলা চালায় 200 থেকে 300 জন। বিহারের নালন্দায় হামলা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউজিসি নেটের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। সিবিআই আধিকারিকরা হামলার মুখে পড়ে। ইউজিসি নেটেও কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল এবং ইউজিসি নেটে পরীক্ষাও বাতিল হয়ে যায়। মাত্র 24 ঘন্টার মধ্যে পরীক্ষা নেওয়া, 24 ঘন্টার মধ্যেই বাতিল করে দিতে হয় ইউজিসি নেট। এনটিএ এরাই কিন্তু এই ডাক্তারি যে প্রবেশিকা পরীক্ষা নিট নেয় এবং এই ইউজিসি নেটেরও পরীক্ষা তারাই নেয়। কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষা নেওয়ার 24 ঘন্টার মধ্যেই এই ইউজিসি নেটের প্রশ্ন ফাঁস হয়, আর সেই ঘটনা তদন্ত সিবিআই শুরু করেছে। সিবিআই তদন্তে গিয়ে তারা হামলার মুখে পড়ে। বিহারের ঘটনা, সেখানে 200 থেকে 300 জন সিবিআই এর উপরে হামলা চালায় বলে জানা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দীপেন্দু, কি জানা যাচ্ছে? ইউজিসি নেটের যে প্রশ্ন ফাঁস হয়েছিল সেই ঘটনার তদন্তে গিয়েই তো হামলার মুখে পড়লো সিবিআই এবার বিহারে। একদমই তাই। ইউজিসি নেট যখন বাতিল করা হয়, অস্বচ্ছতার অভিযোগ তুলেছিল এবং তোলার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সেই তদন্তে গিয়ে বিহারে কিন্তু হামলার মুখে পড়েছেন সিবিআই আধিকারিকরা। নাবাদার রাজৌলি থানা, সেই থানা এলাকার নাবাদা বলে যে জায়গা, সেখানে তদন্তে যায়। একটি গোপন সূত্রে খবর পায় যে সেখানে বেশ কয়েকজন এই ধরনের প্রশ্ন ফাঁসের যে অভিযুক্ত তাদের পাওয়া যেতে পারে। সেখানে গিয়ে তখন গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে এবং এই সিবিআই এর আধিকারিকদের উপর হামলা চালানো হয়। সিবিআই আধিকারিকদের যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে এবং এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে ইতিমধ্যেই রাজৌলি থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন যাদেরকে এক মহিলা সহ আরো 4 জন ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই সিবিআই আধিকারিকরা যখন হামলার মুখে পড়েন, কাছাকাছি যে রাজৌলি থানা, সেই রাজৌলি থানাতে তারা সঙ্গে সঙ্গে জানান এবং রাজৌলি থানা পুলিশ সেখানে পৌঁছয় এবং এই যে গ্রামবাসীরা যেখানে যে গ্রামবাসীরা তাদের ঘিরে ধরেছিল, 200 থেকে 300 জন সিসিটিভি ফুটেজে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। কারা সিবিআই আধিকারিকদের উপর হামলা চালিয়েছে, কারা সিবিআই অফিসারদের উপর হামলা চালিয়েছে, ইতিমধ্যে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা সিবিআই সূত্রে যেটা খবর, যে এই নাবাদার বলে যে জায়গা, সেখানে কিন্তু ইতিমধ্যে 2 জন অভিযুক্তকে, প্রশ্ন ফাঁসে যুক্ত থাকার অভিযুক্তকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের কিন্তু ধরা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, আবারও সেই একই প্রশ্ন উঠছে যে বিহারের মতো রাজ্য, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে সিবিআই একটা অপারেশনে গেছে, রেডে গেছে, কিন্তু স্থানীয় থানাকে কেন জানানো হয়নি এবং আক্রান্ত হওয়ার পর সেই স্থানীয় থানাকে জানানো হচ্ছে এবং থানার পুলিশ হচ্ছে তাদের উদ্ধার করছেন। এবং তারপরে এই যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও কিন্তু রাজৌলি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে, সিবিআই বা ইডি রেডে যাওয়ার সময় স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনকে কেন জানাচ্ছে না। এবং সিবিআই সূত্রে যেটা খবর, সিবিআই যে অভিযোগটা সামনে আনছে বারবার করে, যে যদি স্থানীয় থানাকে বা স্থানীয় প্রশাসনকে জানানো হয়, তাহলে এই যে রেড, সেই রেডের কোথাও একটা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাহত হতে পারে। কারণ স্থানীয় প্রশাসনের সঙ্গে অনেকে যোগসাযোগ থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই যাদের উদ্দেশ্যে তাদের রেডটা চালাচ্ছে, যাদের গ্রেপ্তার করার জন্য সেই রেডটা চালানো হচ্ছে, তাদের হয়তো আগে খবর পেয়ে যেতে পারে, যে কারণে সিবিআই এটা জানায়নি বলে, আগে থেকে রেডের খবর জানায়নি বলে সিবিআই সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন 200 থেকে 300 জন গ্রামবাসী তাদের ঘিরে ধরলো, তাদের গাড়ি ভাঙচুর করার যে অভিযোগ হচ্ছে এবং তাদের অফিসারদের যে মারধর করার অভিযোগ উঠেছে, সেখানে এই এতজন মানুষ তারা কিভাবে সেখানে পৌঁছে গেল এবং এই সিবিআই আধিকারিকরা যদি আগে থেকে রাজৌলি থানা পুলিশকে খবর দিয়ে রাখতেন, তাহলে রাজৌলি থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করতো। কিন্তু পরে ঘটেছে, যখন তারা সিবিআই আধিকারিকরা যখন আক্রান্ত হয়, তাদের গাড়ি যখন ভাঙচুর হয়, তারপরে সেখানে গিয়ে কিন্তু এই রাজৌলি থানা পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসেন। অনেক ধন্যবাদ দীপেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষের সঙ্গে।